প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম-দশম শ্রেণী বাস্তব সংখ্যা অনুশীলনী 2.1 প্রশ্ন 1-এর ক। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক হলো এক্স বিলংস টু, এটাকে আমরা বিলংস বলবো, এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স হলো এন এর সদস্য। তারপরে আমরা কোলন মানে সুতরাং বা যেন, তাহলে এক্স বিলংস টু এন কোলন এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9 এবং এক্স কিউ ইজ লেস দেন 130 বা 130। অর্থাৎ প্রশ্নে আমাদের বলছে আমরা এখানে এমন কিছু মান নির্ণয় করব, এক্সের এমন কিছু মান নির্ণয় করব যে মানগুলো হবে এক্স স্কোয়ারের, এমন কিছু মান নির্ণয় করব যে মান হবে 9 থেকে বড়, অথবা 130 থেকে এক্স কিউর মান হবে ছোট। 9 থেকে হবে এক্স স্কোয়ারের মানটা বড়, আর 130 থেকে এক্স কিউর মান হবে ছোট। এই যে একটা চিহ্ন আমরা মনে রাখবো, এই চিহ্নর সবসময় পিছনের অংশ ছোট হয়, আর সামনের যে খোলা অংশ, এই যে ছড়ানো খোলা অংশ সামনের, এই অংশের একটু খোলা অংশ, যে ছড়ানো অংশটা, এই অংশটুকু সবসময় বড় হয়। আর পিছনে যে কোণ, এই যে কোণ অংশটা, ও কোণ অংশে যে সংখ্যাটা হয় ওই সংখ্যাটা সবসময় আমরা ছোট ধরবো, আর যে অংশটা ছড়ানো ওই অংশের সংখ্যাটা আমরা বড় ধরবো। তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে চিহ্ন, এই চিহ্নর সামনের সংখ্যাটা সবসময় কী হবে, বড় হবে, 9 থেকে বড় হবে, আর এক্স কিউর মানটা 130 থেকে ছোট হবে, কেননা এক্স কিউটা কোণের দিকে আছে আর 130 ছড়ানো অংশের দিকে আছে। তো ছড়ানো অংশের দিকে সংখ্যাটা বড় হয়, আর কোণের দিকের অংশটা বা ওই সংখ্যাটা ছোট হয়। এটা পাশে আমি লিখে দিলাম, এটা তোমরা খেয়াল রাখবা। হ্যাঁ, কোণের অংশটা ছোট হয় আর ছড়ানো অংশটা সংখ্যাটা কী হয়, বড় হয়। তো চলো আমরা শুরু করি। আমি লিখি, মনে করি স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যা এন দিয়ে প্রকাশ করে। এন সমান আমি কিছু মান ধরবো। স্বাভাবিক সংখ্যা সাধারণত 1, 2, তারপরে 3, 4, 5, 6, আরও অনেক হতে পারে। এগুলো হলো আমার স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা সাধারণত এন দিয়ে লেখে, এন সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, আরও অনেক হতে পারে। তো এখন এই যে কতগুলো স্বাভাবিক সংখ্যা, এই সংখ্যাগুলো আমি এক্সের মান ধরবো। এই যে এখানে এক্স স্কোয়ার আছে না, এক্সের জন্য একবার ব্যবহার করব, আরেকবার এই স্বাভাবিক সংখ্যাগুলো আমি এক্স কিউর জন্য ব্যবহার করব। তো এক্স স্কোয়ারের জন্য ব্যবহার করে যে মান পাবো, ওই মানটা যদি 9 থেকে বড় হয় তাহলে এটা আমার আনসার। ঠিক একইভাবে এই স্বাভাবিক সংখ্যাগুলো আমি এক্স কিউর জন্য ব্যবহার করব। তো এক্স কিউর জন্য ব্যবহার করে যদি আমি 130 থেকে ছোট পাই তাহলে এটা আমার আনসার হবে। তো চলো শিক্ষার্থীবৃন্দ আমরা শুরু করি। তা আমি লিখি এখানে x সমান 1 হলে, তো x সমান 1 হলে কী দাঁড়ায়, তাহলে এখানে কিন্তু আমার একটা হলো এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 9, আরেকটা হলো এক্স কিউ ইজ লেস দেন 130। হ্যাঁ, তো শিক্ষার্থীবৃন্দ এক্সের মান যদি 1 ধরি, আর তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে, এক্স স্কোয়ার, এক্সের মান তো আমি 1 ধরলাম, তাহলে হবে 1 স্কোয়ার। এই যে এক্স মানে 1, তো এক্সের মান বসাবো, এক্সের উপরে যেহেতু পাওয়ার আছে তাহলে 1-এর উপরে পাওয়ার হবে। তো আর 1-এর উপরে যদি পাওয়ার দিই, যদি এক্সের মান 1, এক্সের উপরে পাওয়ার আছে ওই জন্য পাওয়ার দিলাম, অর্থাৎ মান বসালাম। এই যে এক্সের মান 1 ধরলাম, এগুলো সবগুলো আমি এক্সের মান ধরবো, একবার 1 ধরবো, একবার 2 ধরবো, একবার 3 ধরবো, একবার 4 ধরবো, একবার 5 ধরবো, পর্যায়ক্রমে মানগুলো এক্সের জন্য আমরা ব্যবহার করব। তো এক্সের মান 1 ধরলে হয়, এক্সের উপরে পাওয়ার আসছে বিধে আমি পাওয়ার দিলাম। তো এই 1 ডাবল করলে হয় 1, কেননা 1-এর উপরে যত পাওয়ার থাকে না কেন 1 হবে, অর্থাৎ 1 গুণ 1
সমান সমান কত 1 1 1। তো আমার এরপর আছে 9 আমি বসালাম। এখন ব্যবহার হলো এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা কি আমি এদিকে দিব না ওইদিকে দিব? তো শিক্ষার্থীবৃন্দু এখন যে জিনিসটা বলবো একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। এই যে মাঝখানে যে একটা প্রতীক আমি একটু আগে লিখছি, এই যে প্রতীক আছে এই প্রতীকের সবসময় সামনের অংশ হয় বড়, খোলা অংশটা বড় হয়, আর পিছনের অংশটা কি হয় ছোট হয়। তো এখন আমরা কি খোলা অংশটা কি এই বড় অংশটা কি এদিকে দিব না এদিকে দিব? তো অবশ্যই আমার আনসার হবে এদিকে দিব, কেননা 9টা তো বড়, তাহলে আমি এদিকে দিব। তো যদি এদিকে বড় হয়ে যায় তাহলে আমার আনসার, কেননা আমার বলছে যে এক্স স্কোয়ারের এমন মান নির্ণয় করতে হবে, অর্থাৎ এক্সের জন্য এমন কিছু মান বসাবো, এক্সের জন্য এমন মান ধরবো যে মান ধরলে এই 9টা ছোটো হয়ে যাবে, এক্স স্কোয়ারের মান বড় হয়ে যাবে। 9 ছোটো হয়ে যাবে, এক্স স্কোয়ার মান কি বড় হয়ে যাবে। তো এখন আমাদের তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 9 আমার বড়, 1 ছোট, তো এটা প্রমাণ হচ্ছে না। হচ্ছে কি? এটা প্রমাণ হচ্ছে না। এবং এরপরে এখানে আছে আমার এক্সের জন্য যেহেতু আমি 1 ধরছি, এই এক্স কিউর মানও আমার 1 হবে। এক্সের জন্য যদি 1 ধরি তাহলে এক্সের বরাবর 1 বসাবো, কিউবের উপরেও দিব গণ। এখানে মূলত দুইটাই আছে, আমরা প্রথমটা তো বসালাম, এরপরে এই অংশটুকু বসাবো। এক্সের মান 1, এক্সের উপরে হোল কিউব আছে, হোল কিউব দিব। এরপরে এখানে আছে 130 বসাবো। তো এই চিহ্নটা এদিকে দেওয়া আছে, আর 1-এর উপরে এখানে গণমূল আছে। 1কে যদি আমরা গণমূল করি, 1কে গণমূল করলে কত হবে? 1 হবে। 1 তো 1 বড় না 130 বড়? অবশ্যই আমার 130 বড়। তো চিহ্নটা এদিকে ঠিক আছে, এদিকে যেভাবে আছে আমি বসাই, হ্যাঁ এটা প্রমাণ হচ্ছে, এটা প্রুভ হচ্ছে। অর্থাৎ 1-এর গণমূল 1, 1-এর গণমূল 1, অর্থাৎ 1-এর উপরে যত পাওয়ার থাক না কেন 1 গুণ 1 গুণ 1 সমান সমান কত হবে? 1 1 1 1 1 1 হবে। হ্যাঁ, তো 1-এর গণমূল 1, তো 1 বড় না 130 বড়? 130 বড়। তো তাহলে খোলা অংশটা এদিকে হবে, ছড়ানো অংশটা এদিকে হবে 130 বড়। হ্যাঁ, তাহলে এখন শিক্ষার্থীবিন্দু আমার প্রশ্ন হলো এখানে প্রদত্ত সত্য মানে কি না? এদিকে সত্যটা মানে এই যে 130 বড় 1 ছোট, এটা প্রমাণ হচ্ছে। এক্সের মান 1 ধরলে 130 বড় হচ্ছে, 1 ছোট হচ্ছে, এই অংশটুকু প্রমাণ হচ্ছে, কিন্তু এদিকে হচ্ছে না, তাহলে হবে না, আমাদের দুই দিকেই হতে হবে। হ্যাঁ, এরপরে আমরা এক্সের মান এখন 2 হলে কি হয়? হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা তো আমরা 1 2 3 4 অনেকগুলো বসাইছি, আমরা হ্যাঁ পর্যায়ক্রমে সবগুলো ব্যবহার করব। তা আমি বসাচ্ছি বা এক্স সমান 2 হলে কি দাঁড়াচ্ছে? এক্স সমান যদি 2 হয়, এই যে এক্স আছে না, এক্সের মান কি 2 বসালাম, এক্সের উপরে পাওয়ার আছে না, এই পাওয়ার দিলাম। তো ওই 2 2বার করলে কত হয়? 2 2বার করলে হয় 4। তো শিক্ষার্থীবিন্দু চিহ্নটা আছে এদিকে, চিহ্নটা এদিকে আছে, আমি এদিকে বসালাম। হ্যাঁ, এরপরে আছে এখানে 9, আমি 9 বসালাম। চিহ্নটা এদিকে আছে, আমি এদিকে বসালাম, আমি 9 বসালাম। তো এখন এদিকে প্রমাণ হচ্ছে কিনা? এই এক্সের মান 2 ধরলে হয় কত? 4, 2 2 গুণে 4 হয়। এক্সের মান 2 ধরলে এই এক্স স্কোয়ারের মান কত দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ারের মান হলো 4, কেননা এক্সের মানটা 2, তো এক্সের উপরে যেহেতু পাওয়ার আছে, পাওয়ার দিলে কত হবে? 2 2 গুণে 4, তাহলে আমরা এক্স স্কোয়ারের মান পেলাম কত? 4। তখন আমার প্রশ্ন হলো এই 4 বড় না 9 বড়? চিহ্নটা এদিকে আছে, এইদিকে বসানো আছে, আমি ওইদিকে বসাইছি। এখন এই চিহ্ন অনুযায়ী এই অংশটা প্রুভ হচ্ছে কিনা? এই চিহ্ন দিয়ে বুঝাচ্ছে এই যে খোলা অংশটা সামনের সাইড, বুঝাচ্ছে যে 9 থেকে 4 বড়, কিন্তু বাস্তবত 9 থেকে 4 বড় নয়, তাহলে আমরা কেটে দিই, ইজ নট দিয়ে দিই, বড় নয়। এখানেও একই অবস্থা, আমরা চাইলে এর মতো করতে পারতাম, চিহ্নটাই দিয়ে ইজ নট দিতে পারতাম। আচ্ছা, এরপরে এবং ঠিক একইভাবে এক্সের মান যেহেতু 1 ধরছি, আমরা 2 ধরছি, এক্সের মান 2, তাহলে এখানে এই অংশটুকুতে এখন আমরা এক্সের মান বসাবো। এদিকের কাজ তো শেষ, এখন আমরা এদিকে করব। এক্সের মান কত? 2 বসালাম, এক্সের উপরে গণমূল আছে, গণমূল দিলাম। তো 2 3 বার করলে কত হয়? 8 হয়। হ্যাঁ, 2 3 বার করলে 8 হয়। এই যেমন 2 গুণ 2 গুণ 2, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 বসালাম। তারপর চিহ্নটা এদিকে আছে, প্রশ্নে চিহ্ন আছে এদিকে, আমি এদিকে বসালাম।
এখন এদিকে প্রমাণ হচ্ছে কিনা, এদিকে সত্যটা মানে কিনা। তো এই চিহ্ন এদিকে আছে, আমিও এদিকে বসাইছি। তো আমরা জানি এই যে চিহ্নটা, এই চিহ্ন সবসময় খোলা অংশের সংখ্যাটা বড় হয় আর কোন অংশটা ছোট হয়। তাহলে এখানে তো এই যে খোলা অংশ বড়, বাস্তবত খোলা অংশের সামনের সংখ্যাটা 130 মানে 130, কিন্তু 130 বড়। তাহলে এদিকে সমীকরণটা প্রমাণ হচ্ছে, এদিকে প্রুভ হচ্ছে, কিন্তু এদিকে প্রমাণ হয় না। শিক্ষার্থী বিন্দু, তোমরা আশা করি এতটুকু বুঝতে পারছো। এরপরে আমরা স্বাভাবিক সংখ্যার মান 3 ধরব, বা x সমান 3 হলে এখন কি দাঁড়ায়। তো এই সমীকরণের মান বসাচ্ছি। প্রথমত এখানে x আছে, x এর মান হলো 3, তো x এর উপরে পাওয়ার আছে, আমি পাওয়ার দিলাম। তো এখানে চিহ্নটা সামনের দিকে আছে, সামনের দিকে বসালাম। তারপর আছে কি 9 বসালাম। শিক্ষার্থীবিন্দু, এখন 3 এখানে দুবার, 3 এখানে দুবার, তো 3 দুবার করলে কত হয়? 9, 3 3 9। তো আমার এই চিহ্ন দিয়ে কি বোঝানো হচ্ছে? এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে 9 থেকে 3 9 বড়। তো 9 থেকে কি আদৌ কি 9 বড়? বড় নয়, তাহলে এটা প্রমাণ হচ্ছে না, ইজ নট। এরপরে এবং এইবার এই সমীকরণে আমরা মান বসাবো। এই যে এখানে x আছে, x এর মান হলো আমার 3 বসালাম। x এর উপরে হোল কিউব আছে, হোল কিউব দেব। 3 3 বার করলে কত হয়? 3 3 বার করলে হয় 27। আমি পাশে ভেঙে দেখাচ্ছি, 27 হয়। মনে করো 3 গুণ 3 গুণ 3 মানে কি 3 এখানে 3 বার, 3 3 9 3 9 27 হয় 27। আর সমীকরণে আমার চিহ্নটা দেওয়া আছে এদিকে, আমি বসাচ্ছি এদিকে। এদিকে আমার সত্যটা এখন প্রমাণ হচ্ছে। আমাদের প্রশ্নে বলছে এক্স কিউর মানটা 130 থেকে ছোট। তো এক্স কিউর মান তো আমরা এখন 27 পেয়েছি, হ্যাঁ, যা কিনা 130 থেকে ছোট। কেননা এই যে চিহ্নটা আছে, এই চিহ্নর খোলা অংশটার দিকে বড় হয়, বড় সংখ্যাটা হয়। তো 130তে বড় আর 27 ছোট, তাহলে 130 থেকে 27টা ছোট। আমারও বলছে এখানে 130 থেকে এক্স কিউর মানটা ছোট হবে। তো এক্স কিউর মানটাও আমরা 27 পেয়েছি, এই যে 3 3 বার করে 27 পেলাম। তাহলে এদিকে প্রমাণ হচ্ছে, কিন্তু এদিকে প্রমাণ হচ্ছে না। এরপরে x এর মান ধরবো আমরা 4 হলে, তো আমরা এখন এই সমীকরণে মান বসাই। এখানে এই যে x আছে, x এর মান ধরছি 4, তো x এর উপরে পাওয়ার আছে, আমি পাওয়ার দিলাম। হ্যাঁ, 4 দুবার করলে কত হয়? 4 দুবার করলে হয় 4 4 16। তো আমার চিহ্ন আছে এদিকে, আমি এদিকে বসালাম, 9 আছে 9 বসালাম। তো এখন শিক্ষার্থীবিন্দু, এদিকে আমার সমীকরণটা প্রমাণ হচ্ছে কিনা আমি দেখতেছি হচ্ছে। কেননা 9 থেকে 16 বড়। যে এই যে একটা প্রতীক, আমরা জানি এই প্রতীকের সবসময় সামনের সংখ্যাটা কি হবে? বড় হবে। তো খোলা অংশ, এই প্রতীকের খোলা অংশের সংখ্যাটা বড় হয়, যে সরানো খোলা অংশ। তো এই সংখ্যাটা তো বড়ই, তাহলে 9 থেকে 16 বড়। তো আমরা দেখতে পেলাম x এর মান 4 বসালে এই সমীকরণ, এই অংশটুকু প্রমাণ হচ্ছে, এই অংশটুকু 4 বসালে এই 9 থেকে x স্কয়ারের মানটা কি হয়? বড় হয়। তো x স্কয়ারের মান কত পাইছি এখানে? এই যে 16 পাইছি। হ্যাঁ, অর্থাৎ x এর মান ধরছিলাম 4, x এর উপরে পাওয়ার আছে, পাওয়ার দিলাম, 4 4 16। তাহলে এক্স্যাক্টলি আমরা এই x স্কয়ারের মান পেলাম 16। তো চিহ্ন আছে এদিকে, এদিকে বসালাম, 9 বসালাম। 9 থেকে 16 বড়, আর চিহ্ন দিয়ে বুঝেছো বড়। তাহলে সমীকরণটা এদিকে প্রমাণ হচ্ছে। এখন দেখব এদিকে প্রুভ হয় কিনা। এরপরে এই যে x আছে, x এর মান ধরছি আমি কত? 4 বসালাম। x এর উপরে ঘনমূল আছে, আমি ঘনমূল দেব। তো 4 এখানে 3 বার, শিক্ষার্থীবিন্দু 4 এখানে 3 বার। 4 3 বার করলে কত হয়? 4 গুণ 4 গুণ 4, অর্থাৎ 4 3 বার। 4 3 বার করলে হবে 64। মানে কি 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, 64 হয়। আর এদিকে চিহ্নটা এদিকে আছে, আমি এদিকে বসালাম। তারপর আছে কত? 130 বসালাম। আচ্ছা শিক্ষার্থীবিন্দু, এই খোলা অংশটা সামনের সংখ্যা সবসময় বড় হয় আর কোণের দিক দিয়ে সংখ্যাটা ছোট হয়। তো আমারও বাস্তবেই আমাদের 130 খোলা অংশের দিকে 130 বড়, কোণের দিকে
64 ছোট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্সের মান 7 ধরলে এদিকেও সমীকরণ প্রমাণ হচ্ছে, এদিকেও প্রমাণিত হচ্ছে। এরপরে আমরা লিখব এক্সের মান 5 ধরে করব। আমরা স্বাভাবিক সংখ্যা 6 পর্যন্ত লিখছি, আমরা 6, 7 আরও লিখতে পারবো। তো এক্সের জন্য এই স্বাভাবিক সংখ্যার মানগুলো ব্যবহার করে আমরা দেখব এই সমীকরণটা প্রমাণ হচ্ছে কিনা। তো এখন শিক্ষার্থীবিন্দু এক্সের মান আমি 5 ধরব। বা এই যে এক্সের মান 5 বসালাম, এই পাওয়ার আছে উপরে, পাওয়ার দিলাম 5 এখানে কয়বার 2 বার, মানে 5 5 25 বসালাম। তারপর চিহ্নটা আছে এদিকে, আমি এদিকে বসালাম, তারপর আছে 9 বসালাম। এখন আমি এই সমীকরণটা প্রমাণ হচ্ছে কিনা, আমরা জানি 9 থেকে 25 বড়, আর এই চিহ্ন দিয়েও বোঝাচ্ছে 25 বড়। কেননা এই চিহ্নর সবসময় খোলা অংশের সংখ্যাটা কি হয়, বড় হয়, আর কোণের অংশটা ছোট হয়। তো আমার এখানে 9 ছোট, 25 বড়। তো আমারও বলছে 9 থেকে এক্স স্কয়ারের মানটা কি দেখানোর জন্য, বড় দেখানোর জন্য। 9 থেকে এক্স স্কয়ারের মানটা বড় হবে। তো আমাদের এক্স স্কয়ার 9 থেকে এক্স স্কয়ারের মানটা বড়, এই যে এক্স স্কয়ারের মান তো 25, 9 থেকে 25 বড়। এরপরে এবং শিক্ষার্থীবিন্দু এবার আমরা এই অংশে আসব। এই যে এক্স আছে, এক্সের মান কত আমার 5 বসালাম, উপরে হোল কিউব আছে, হোল কিউব দেব, চিহ্ন আছে এরপরে 5 এখানে 3 বার, 5 গুণ 5 গুণ 5, 5 3 বার করলে হবে 125। আর চিহ্ন আছে ওইদিকে, আমরা ওইদিকে বসাবো। হ্যাঁ, তো এই চিহ্ন দিয়ে বুঝাচ্ছে চিহ্নর খোলা অংশের সংখ্যাটা বড় হবে, কোন অংশটা ছোট হবে। তো বাস্তব খোলা অংশের দিকে 130 বড়, কোণের দিকে 125 ছোট। তাহলে দেখতে পাচ্ছি 5 দিলেও আমার সমীকরণটা এদিকেও প্রমাণ হচ্ছে, এদিকেও প্রমাণ হচ্ছে। এরপরে আমরা এক্সের মান আমরা 6 স্বাভাবিক সংখ্যা এরপরে 6 দিয়ে করব। এক্স ইকুয়াল 6 হলে, এক্স ইকুয়াল টু যদি 6 হয়, এক্সের উপরে এখানে পাওয়ার আছে, আমি এক্সের মান 6 বসালাম, উপরে পাওয়ার আছে, আমি পাওয়ার দিলাম। 6 2 বের করলে কত হয়, 6 6 36। আর আমার চিহ্নটা এদিকে আছে, আমি এদিকে বসাবো, তারপর 9 আছে, 9 বসাবো। তো এই চিহ্নটার সামনের সংখ্যা সবসময় কি হয়, বড়। এই সামনের চিহ্নটা সবসময় কী হবে, বড় হবে। তো আমার 9 থেকে 36 কিন্তু বড়ই, 9 থেকে 36 বড়। তার মানে কি, এই সমীকরণটা প্রমাণ হচ্ছে। তাহলে এখানে এক্স স্কয়ারের, এই যে এক্স স্কয়ারের মান কত পাইছি আমি, 36। এক্সের মান 6, এক্স স্কয়ারের উপরে পাওয়ার আছে, এক্সের উপরে পাওয়ার আছে, এই যে 6 এর উপরে পাওয়ার দিলাম। 6 2 বের করলে 36 হয়। তার মানে 9 থেকে 36 বড়। আর আমার এখানেও বলছে 9 থেকে এক্স স্কয়ারের মান কী হবে, বড় হবে, এই যে বড়। তাহলে এদিকে প্রমাণ হচ্ছে। এখন আমরা দেখব এদিকে প্রমাণ হয় কিনা। এবং এক্স আছে, এক্সের মান আমার 6, উপরে গণমূল আছে, গণমূল দিলাম। 6 3 বার করলে হবে 216। আর চিহ্নটা আছে আমার ওদিকে, আমি ওদিকে বসালাম, 130 বসালাম। এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে সবসময় চিহ্নের খোলা অংশটা বড় হবে আর কোন অংশটা ছোট হবে। কিন্তু বাস্তবে কি তাই? না, 130 বড় নয় 216 থেকে। তাহলে এটা এদিকে প্রমাণ হচ্ছে না। আর 216টা এটা হলো আমার এক্স কিউর মান, এই যে এক্স কিউর মান হলো 216। তাহলে এদিকে প্রমাণ হচ্ছে না। তাহলে আমরা দেখতে পেলাম 4 দিয়ে আর 5 দিয়ে এই প্রদত্ত সমীকরণ প্রমাণ হচ্ছে, 4 আর 5 দিয়ে। তাহলে এখানে আমার আনসার হবে 4 আর 5। সুতরাং সত্য অনুযায়ী গ্রহণযোগ্য মান নির্ণয় সত্যানুসারে আমার মান হলো একমাত্র 4 আর 5। 4 আর 5 দিয়ে আমাদের সমীকরণটা প্রমাণ হচ্ছে, এটা আনসার। তো শিক্ষার্থীবিন্দু, তোমরা আশা করি বুঝতে পারছো। তো প্লিজ তোমরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো।